আসসালামু আলাইকুম। আরিফের ভোরের আলো ধীরে ধীরে জানালায় এসে পড়ে। তখনই আরিফের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। চলো গল্প শুরু করি। এক কুয়াশা ভোরের আলো ধীরে ধীরে আরিফের মন জয় করছে। মনে কোনো ভার নেই, শুধু এক ধরনের ইচ্ছাতা আর শহরের এক চিরকালের জন্য নিজেকে একটু বড় করে পেতে পাওয়ার জন্য। আরিফ যখন 10টা বাজে ব্যাগ গোছাতে গিয়ে সে পুরনো কাগজগুলো একসাথে রেখে বাসস্ট্যান্ডের চিঠি, লাইব্রেরির নোট আর নীলার শেষ চিঠি, এটা আমি প্রথম পর্বে যেটা বলেছিলাম, বাসস্ট্যান্ডে সব কিছুর ওপরে সে একটা নতুন কাগজ রাখে, নিজের হাতে লেখা, নিজের ডায়েরি, নিজের হাতে লিখেছে। সে একটা একটা ভেবে ভেবে লিখেছে। তখন ট্রেন স্টেশনে ভিড়ে হাঁটছিল আরিফ নতুন যাত্রার গন্তব্যে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে, অজানা নাম্বার, অজানা কথা। অপেক্ষা করো না, বাঁচো। আরিফ জানে এটাই শেষ কথা, এটাই যথেষ্ট। ট্রেন চলতে শুরু করলো। আরিফেরও অজানা পথে চলতে শুরু করলো। জানে না কোথায় ট্রেন থামবে, সবই যেন শূন্যতা লাগছে। কারণ এখন সে বুঝে গেছে, আমি অপেক্ষায় আছি, এই কথাটার প্রতিক্রিয়া মনে হয় না। আরিফের একটাই বিশ্বাস আছে নিজের ওপর, জীবনের ওপর। ট্রেনের কাছে নিজের প্রতিবন্ধী দেখে আরিফ হালকা হাসে। এবার আর অপেক্ষা নাই, এবার পথ চলা আমার শুরু করলাম। ট্রেনটা নেমেই একটি নতুন শহরে নামলো। নতুন শহরটা আরিফের কাছে যেন চেনা চেনা লাগছে। ট্রেন থেকে নামার সময় আরিফ বুঝতে পারে এই জায়গায় কেউ তাকে চেনে না, আর ঠিক এই অচেনাতেই নিজেকে সবচেয়ে বড় হালকা মনে করে। ছোট একটা ঘর আরিফ ভাড়া নেয়, জানালার পাশে একটা টেবিল, সকালে আলো আসে ঠিক যেমনটাই দরকার, যা বেশি না কম। আজ সে আর অপেক্ষার শব্দটা লিখছে না, কারণ আরিফ একটা শান্তশিষ্ট ছেলে। কারণ সে দুঃখ, কষ্ট সব কিছু লুকাতে পারে একটা মুচকি হাসি দিয়ে। সে ঘরের ভেতরে চলে গেল, মানুষের ভেতরে আলো নিয়েও। একদিন বিকালে একটা ঠিক আরিফের জানালার পাশে একটা টেবিল, সকালে আলো আসে ঠিক যেমনটা দরকার। আরিফ বেশি না কম সে নিজেও জানে না সে মানুষটা কেমন। শব্দটা লিখেছে অজানা এক সুরে। চলো সুরটা শোনাই। তার গল্পগুলো এখন শুধু দুঃখের নয়, মানুষের ভেতরে আলো নিয়ে এক প্রবাল সৃষ্টি করেছে। আরিফ নতুন বাসা, নতুন বিকেল, সে একটা নদীর পাড়ে গিয়ে সুন্দর জায়গায় সে অনুভব করছে। সেই ডায়েরির কথা মনে পড়ছে। আপনার লেখা আমাদের খুব ছুঁয়েছে। আমরা চাই আপনি আমাদের প্ল্যাটফর্মে নিয়মিত লিখুন। আরিফ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে তার মুহূর্তটাকে অনুভব করছে। সে না জানে অপেক্ষা করছিল তখন ওখান থেকে ফিরে এসে রাতে সে ছাদে উঠে দাঁড়িয়ে নতুন শহরের আলো ঝলমল করছে। আকাশে তারার মতো নীলার কথা মনে পড়ে গেল, কিন্তু এবার ব্যথা নিয়ে নয়, কৃতজ্ঞতার সাথে। কারণ কিছু মানুষ থেকে যায় জীবনে, কিছু মানুষ থেকে যায় হৃদয়ে। তাই আরিফ নিজের মনে বলে, আমি অপেক্ষায় আছি, আর নয় কাউকে পাওয়ার জন্য, নিজেকে আলো ছড়িয়ে দেওয়ার জন্য। দূরে কোথাও আরেকটা গল্প জন্মে নিয়েছে। আরিফের রাতটা ভাবতে ভাবতেই কেটে গেল। সকালটা আজ অদ্ভুতভাবে তার নতুন মনে হচ্ছে। নতুন শহরের বাতাসে কোনো তাড়া নেই, শুধু নিস্তরিতা। তখন আরিফ টেবিলের পাশেই বসে
সে পুরনো ডায়েরি পড়তে শুরু করলো। খুঁজে বেড়ালো গল্প নয়, এগুলো সিদ্ধান্ত। আজ সে শেষবারের মতো ডায়েরির প্রথম পাতাটা খুলে দেখে, যেখানে এক সময় তার ভালোবাসার লাইন লিখত। এখন সে ভিন্ন ভিন্ন গল্পের শায়েরি লেখে। সে কলম তুলে ধীরে ধীরে নিচে লিখল, অপেক্ষা শেষ হয়নি, আমি বদলে গেছি। এই কথাটার ভেতরে সব উত্তর লুকিয়েছিল। দুপুরে সে হাঁটতে বেড়ায় শহরের পার্কে। শিশুরা খেলছে বক্সে, কারো তাড়া নেই, সবাই। আরিফ মনে করছে ছোটবেলার দিনগুলো কত সুন্দর, কত পার্কে ছেলেপিলে খেলা করছে। হঠাৎ তার ফোনে একটা নোটিফিকেশন আসে, তার প্রথম বাহিরে কভার ডিজাইন প্রস্তুতি। আরিফ একটা কোম্পানিতে জব করত, কিন্তু এবার সেটা আনন্দর। সে বুঝে গেছে এই গল্পটা শুধু তার নয়, এটা সবার, যার কোনো মূল্য নেই। কারণ সন্ধ্যার আকাশে নরম আলো। আরিফ ছাদের ওপর দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি অপেক্ষায় আছি নীলা, কিন্তু আর হারিয়ে যাওয়ার ভয় নেই। তুমি এসো নিজেকে পুরোপুরি পাওয়ার বিশ্বাসে। হাওয়ায় পাতাগুলো নড়ে ওঠে, শহরের আলো জ্বলে। এইবার সত্যিই অপেক্ষা আমার শেষ হবে। আল্লাহ হাফেজ, এটা শেষ পর্ব। এই পর্বগুলো ভালো লাগলে সবাই কমেন্ট করবেন কেমন গল্প চান।